আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে। সবার কাছে অনুরোধ করব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা তো সবাই অনেক ইচ্ছে অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ করি। তো কিছু কিছু মানুষ আছে যে মানে মনে করে যে ও যে ইউটিউবে যে কাজ করার যে কোর্স গুলা শিখায়, হ্যাঁ, হচ্ছে অনেকেই অনেক আপুরা ভাইয়ারা অনেকে অনেক জায়গা থেকে এই কাজগুলো শেখায় এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ অনেক টাকা পয়সাই নেয়, টাকা পয়সার বিনিময়ে কিন্তু জাস্ট হয়তো কয়েকটা ভিডিও দেয়। আসলে আমি এটা শিকার হয়েছি। তো আমি মনে করি আমরা যতটুকু জানি এইটুকু নিয়ে কাজ করা আমাদের মনে করে যে যতটুকু আমরা জানি এই জ্ঞান এই মেধা নিয়ে কাজ করা সবচেয়ে বেশি ভালো। ধরেন যে আপনি যদি হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে একটা ইউটিউবে কোর্স করে সেখান থেকে যদি আপনি আহ, অনেক টাকার বিনিময়ে আপনি যদি শিখেন কিছু, আচ্ছা, এই সব ভিডিও কিন্তু ইউটিউবেই পাওয়া যায়, ঠিক আছে, অনেক ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আসলে আমি হচ্ছে প্রতারিত হয়েছি কিনা জানি না, মানে প্রতারিত আমি বলতে পারবো না। তবে আমি মনে করি হচ্ছে আমি যে ভুলটা করেছি এই ভুলটা আসলে না করাটাই ভালো। আহ, অনেক টাকা পয়সা খরচ করে কোর্সে শেখার চেয়ে যতটুকু আমরা যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউটিউব থেকে বের করাটাই অনেক বেশি হচ্ছে ভালো। গুগলে সবকিছু পাওয়া যায়, গুগল থেকে সার্চ দিলে কিন্তু সবকিছু হচ্ছে চলে আসবে আমাদের সামনে। তো আমরা অনেকেই ভুল করে বসি আসলে। উম, হচ্ছে এই যে কোর্স যে আমরা শিখি এটা কিন্তু অনেক টাকার বিনিময়ে কিন্তু এই কাজটা আমাদের হচ্ছে শেখানো হয়। শেখানো বলতে আমি মনে করি এক গাদা টাকা খরচ করে এই কোর্সে ভর্তি হওয়ার চেয়ে হচ্ছে ইউটিউব থেকে আমরা যতটুকু হচ্ছে যখন যেটা প্রয়োজন ইউটিউব থেকে জানাটাই সবচেয়ে বেশি ভালো। আসলে আমি এভাবে হচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট করেছি এজন্য আর কি বলতেছি। তো আমি আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, তো আমি তাদেরকে বলবো যে এভাবে টাকা পয়সা নষ্ট না করে হচ্ছে আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা গুগল থেকে বের করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো যাই হোক, কিছুদিন আগে গত 2 দিন আগে হচ্ছে একটা ভিডিও দেখলাম। হচ্ছে একটা আপু অন্তরা আপু হচ্ছে একটা নতুন একটা শপিং হচ্ছে খুলেছে যমুনা ফিউচার। তো সেখানে একটা আপু গিয়েছিল। তো ওই আপুটা হচ্ছে কিন্তু কোর্স শেখায়। তো ওই আপুর কাছ থেকে আমি আর কি কোর্সে ভর্তি হয়েছিলাম। এই যে গত 2 দিন আগে আপনারা দেখতে পাবেন হচ্ছে যমুনা ফিউচার হচ্ছে অন্তরা আপু এবং রাকিব ভাইয়ার যে একটা ওনার রাকিব ভাইয়ের আলাদা শোরুম, অন্তরা আপুর আলাদা শোরুম। তো অন্তরা আপু নতুন একটা শোরুম আর কি গত 8 তারিখে ওপেন করেছে। অন্তরা আপু অসুস্থতার কারণে ওখানে যাইতে পারে নাই। হচ্ছে ওখানে তো আসলে ওনারা যেহেতু সেলিব্রিটি মানুষ, ফেমাস মানুষ, ওনাদের ওখানে মানুষ যাবে ভিডিও করবে এটাই স্বাভাবিক। স্টাফরা বিরক্ত হয়ে বা হচ্ছে একটু কথা বলবে এটাও স্বাভাবিক। কিন্তু সেগুলা আলাদাভাবে কেউ যে ভিডিও ধারণ করে সেগুলা পাবলিক করবে এটা তো ঠিক না। এটা একজনার হচ্ছে নতুন প্রতিষ্ঠানকে আহ, দমিয়ে রাখার একটা চেষ্টা করা। সে একটা নতুন প্রতিষ্ঠান তারা খুলেছে, বিরক্ত বোধ হয়েছে, তারা বিরক্ত হওয়াটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। হচ্ছে এটা করেছে কি ওই আপুটা, উম, না না জিজ্ঞেস করেই হচ্ছে ভিডিও, মানুষের কিন্তু একটা ভিডিও করতে গেলে কিন্তু জিজ্ঞেস করতে হয়, ঠিক আছে। পার্সোনালি বিমান যাচ্ছিল, বিমান যে মানে বিমানটা যাওয়ার কারণে কথা আসলে ঠিক মতো মানে বলাও যায় না, একটা কথা গুছিয়ে বলতে গেলে সে কথা স্টপ করে আবার সেটাকে ই করতে হয়। যাই হোক, তো উনি ভিডিও করেছে, সেটা আবার হচ্ছে পাবলিকও করেছে। চিন্তা করেন একটা মানুষের নতুন একটা দোকান সে শোরুমই করেছে, নতুন একটা শোরুম সে উনি ওপেন করতেছে, ওখানে হচ্ছে আপনার আম, ওনার একটা এই যে নেগেটিভিটি ছড়াইছে। উনি যে একটা ওনার যে একটা এই স্টাফদের হচ্ছে পক্ষে থেকে স্টাফরা, তারপর হচ্ছে আপনার এই অন্তরাপুর আম্মু, আচ্ছা, ওনাদের সম্পর্কে যে কথাগুলা বাজে কথাগুলা উনি বলেছে, ওই আপুটা বলেছে, আচ্ছা ওই আপুটার উনি অনুমতি ছাড়াই কিন্তু ভিডিও করেছে, এটা কিন্তু আমি মনে করি ওনার অন্যায় হয়েছে। আবারও করেছে কি উনি সেই ভিডিওটা পাবলিক করেছে, না জিজ্ঞেস করে না কিছু করে উনি হচ্ছে তাদের ভিডিওটা পাবলিক করেছে এবং বলেছে তারা নাকি খারাপ ব্যবহার করেছে স্টাফদের সাথে। আচ্ছা, একটা মানুষ নতুন একটা শোরুম ওপেন করতেছে,
সেখানে গিয়ে যে তাদের ভিডিও করে যে এটা পাবলিক করেছে, তারা নাকি রুট ব্যবহার করতেছে। আচ্ছা, রুট ব্যবহার কেন করবে? একটা মানুষ যখন হচ্ছে বারবার বারবার ভিডিও করতেছে, আমার সাধারণ পাবলিক গিয়ে বারবার ভিডিও করতেছে ওখানে, তাহলে বিরক্ত হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো সেখানে উনি তেমন কিছু বলে নাই, স্টাফরা তেমন কিছু বলে নাই, উনি ওটা ভিডিও করে পাবলিক করে দিছে। আবার হচ্ছে বলতেছে যে, মানে কি বলবো, আসলে মানুষ ভিউ কামানোর জন্য যে মানুষের হচ্ছে পিছনে লাগে, এটা আসলে ঠিক না। তো ওই আপুটা আসলে যে কোর্স যে শেখায়, যে উনি যে কোর্স গুলা শেখায়, আচ্ছা আমি জানি না ওনার কোর্স শেখানোর কতটুকু যোগ্যতা আছে। তো ওনার হচ্ছে পেজটা আপনারা ঘুরে আসতে পারবেন, হচ্ছে কি নাম জানি, মারিয়া, মারিয়া, হ্যাঁ মারিয়া, মারিয়া সিম্পল লাইফস্টাইল। তো ওনার পেজটা ঘুরে আসতে পারেন, আপনারা ঘুরে এসে দেখবেন যে ওনার আসলেও কি কোর্স শেখানোর কতটুকু যোগ্যতা আছে। আর এই যোগ্যতা থাকলেই বাকি আর না থাকলেই বাকি, আমি মনে করি এসবে ফাও টাকা নষ্ট না করাটাই ভালো। আমি যতটুকু আসলে নিজেকে দিয়ে বুঝেছি, আমি অনেক টাকা পয়সা এখানেই করেছি, নষ্ট করেছি। তো আমি এই মানে এই ভিডিওটা এই কারণে শেয়ার করলাম, উনি হচ্ছে অন্তরাপুর শোরুমটা নিয়ে অনেক মানে করেছে, বাজে মন্তব্য করেছে। একটা মানুষ কত আর একটা যখন নতুন একটা প্রতিষ্ঠান খুলতে যায়, সেখানে কিন্তু অনেক আশা অনেক স্বপ্ন থাকে। তো অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান উনি দাঁড় করাতে গিয়েছে। নতুন একটা শোরুম নিয়ে যে উনি যে বাজে কথাগুলা ছড়ালো, ওটা ওনার একদমই ঠিক হয় নাই, ঠিক আছে। উনি ভিডিও করেছে বিনা অনুমতিতে, পাবলিক ওনার সেই ভিডিও পাবলিকও করেছে বিনা অনুমতিতে, শুধু ভিউ কামানোর জন্য, ঠিক আছে।